এক গ্রামে ছিল এক সাদা রঙের সুন্দর বিড়াল। তার নাম ছিল রাজু। সে ছিল বেশ বড়, মোটা আর লোমে ফুরফুরে। গ্রামের অন্য বিড়ালরা তাকে রাজকীয় বিড়াল বলেই ডাকত। তার গলায় ঝকঝকে সোনার ঘণ্টা আর পায়ে নরম তুলোর মতো প্যাড ছিল। দেখতে সে সত্যিই রাজকীয়। কিন্তু রাজুর একটা বড় সমস্যা ছিল, সে ছিল খুব অহংকারী। একদিন ছোট্ট একটা কালো বিড়াল মিনি রাজুকে এসে বলল, রাজু ভাই, চলুন একসাথে খেলার মাঠে যাই। রাজু তাচ্ছিল্যের হাসি হেসে বলল, তুই তুই তো ছোট, কালো, আর তোর গলায় ঘণ্টাও নেই। আমি তোর মতো সাদামাটা কারো সাথে খেলি না। মিনি দুঃখ পেয়ে চুপচাপ চলে গেল। এক বিকেলে রাজু বনের পাশ দিয়ে হাঁটছিল। তার মনে হচ্ছিল সে বুঝি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী আর সুন্দর বিড়াল। সে নিজেই জলাশয়ে নিজের ছায়া দেখে অহংকার করে বলছিল, কি রূপ, কি গড়ন, আমি ছাড়া আর কেউ এমন বিড়াল হতে পারে না। হঠাৎ সে একটা গর্তে পড়ে যায়। গর্তটা শুকনো পাতায় ঢাকা ছিল, তাই সে খেয়ালই করেনি। গর্তটা এত গভীর ছিল যে সে নিজে একা উঠতে পারছিল না। সে চিৎকার করে উঠল, বাঁচাও, কেউ কি আছো? অনেকক্ষণ পর ছোট্ট বিড়াল মিনি এসে গর্তের পাশে দাঁড়ালো। সে অবাক হয়ে বলল, রাজু ভাই, আপনি এখানে? রাজু লজ্জায় মাথা নিচু করে বলল, হ্যাঁ মিনি, আমি গর্তে পড়ে গেছি, প্লিজ আমাকে সাহায্য করো। মিনি দেরি না করে কিছু গাছের ডাল এনে গর্তে ফেলল। তারপর তার অন্য বিড়াল বন্ধুদের ডেকে আনলো, আর সবাই মিলে রাজুকে গর্ত থেকে উদ্ধার করলো। রাজু তখন খুব কৃতজ্ঞ হয়ে মিনিকে বলল, আমি ভুল করেছি মিনি। রং, আকার কিংবা সৌন্দর্য দিয়ে কাউকে ছোট করে দেখা উচিত নয়। তুমি আজ আমাকে এক মূল্যবান শিক্ষা দিলে। তারপর থেকে রাজু আর অহংকার করে না। সে মিনি আর অন্য বিড়ালদের সাথে মিলেমিশে খেলা করে, খায় আর সবাইকে ভালোবাসে। আমরা এই গল্প থেকে একটি গুরুত্বপূর্ণ ইসলামিক শিক্ষা পাই। আল্লাহ তাআলা অহংকারীদের পছন্দ করেন না। কোরআনে আল্লাহ বলেছেন, নিশ্চয়ই আল্লাহ অহংকারী ও গর্বিতদের পছন্দ করেন না। তাই আসুন, আমরা সবাই অহংকার পরিহার করি এবং সবার সাথে বিনয়ী ও ভালোবাসাপূর্ণ আচরণ করি।